মিনা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজারে নেই। তুই বাড়িতেই থাক মা, আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে যাও না মা। না রে মিনা, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা, আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরিস না। আমার কাছে কোনো টাকা নেই। তাহলে চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। আর মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাঘমামার লিচুর দিকে তাকিয়েছিল। ও মা, বাঘ মামা ওই দিকে লিচু বিক্রি করছে। কত সুন্দর টসটসে লাল, তাই না মা? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। খুব সুন্দর দেখতে লিচু। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা লিচু কিনে দেবে? দেখো না, ওই লিচুর গ্রানে আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে। আমার লোভ লাগছে অনেক, ইচ্ছে করছে আমি যদি একটা লিচু খেতে পারতাম। দাও না মা, আমাকে একটা লিচু কিনে। মিনা, এর জন্য বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে এত টাকা নেই রে মা। আর এত লিচুর দাম, এত টাকা আমি কোথায় পাবো? এমনিতে বাজারে এসে সবজির যে দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, আমাকে লিচু কিনে দাও না, খুব লিচু খেতে ইচ্ছে করছে। দাও না মা, দাও না লিচু কিনে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘমামা বাকিতে কিছু লিচু দেয় তাহলে আজ নিয়ে দেব, আর যদি না দেয় তাহলে অন্য দিন মা। বাঘমামা, আপনার দোকানের লিচুগুলো দেখতে অনেক সুন্দর টসটসে লাল। কত টাকা করে বিক্রি করছেন বাঘমামা? আমাকে কিছু লিচু বাকিতে দেবেন? আমি আপনাকে 2-3 দিন পরে টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, লিচু খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো লিচু হবে না। যদি আমার কাছ থেকে লিচু খেতে চাস তাহলে 200 টাকার কম দিতে পারবো না। আগে 200 টাকা দে, তারপর লিচু নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো লিচু নেই। বাঘমামা, ও বাঘমামা, আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য বায়না ধরেছে। কিছু লিচু তো আপনি আমাকে বাকিতে দিন না। আমি 2-3 দিন পর এসে আপনাকে বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো। অযথা আমার সময় নষ্ট করিস না। অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না। টাকা নিয়ে আয়, তারপর লিচু খেতে দেব। আচ্ছা ঠিক আছে বাঘমামা, এই লিচুর জন্য আপনি আমাকে কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে লিচু। আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে একটু মুন্নির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। মিনা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পড়ে যাস, এখন যেতে হবে না। আমি তাড়াতাড়ি চলে আসবো মা। আর তুমি মন খারাপ করে আছো কেন? আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে অনেকগুলো লিচু কিনে দেব। যা মা, এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কিন্তু। মুন্নি, এই মুন্নি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে অনেক খেলা করব। না রে মিনা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা লিচু পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে।
আমি এখন আমার মায়ের কাছে যাব রে। মুন্নি, তোদের কাছে লিচু ধরেছে, আমিও তোর সাথে যাব রে। আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে কিছু লিচু দেয়, আমি মজা করে খেতে পারবো। আচ্ছা মিনা, তাহলে তুইও আমার সাথে চল। মা, মা, তোমার কি লিচু পাড়া হয়ে গেছে? আমাকে লিচু দাও, আমি লিচু খাবো। দেখো মা, আমি মিনাকে সাথে করে নিয়ে এসেছি। মিনাও লিচু খাবে। ওকে কয়েকটা লিচু দাও না মা। আজ আর লিচু পারবো না রে মুন্নি, আর আমাকে তোর সাহায্যও করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর মিনাকে বলছিস লিচু দেওয়ার কথা? একটা লিচুর দাম কত টাকা তুই জানিস? মিনাকে ফ্রিতে কেন লিচু দেব? কাকিমা, তোমাদের গাছে তো অনেক লিচু ধরেছে। কতগুলো লিচু, আমাকে ছোট দেখে কিছু লিচু দাও না কাকিমা। মিনা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস লিচু খেতে। আমি তোকে লিচু দিতে পারবো না রে। আমাদের গাছে তো অনেক লিচু ধরেছে মা, তাহলে তুমি মিনার সাথে এমন ব্যবহার করছো কেন? ওকে কিছু লিচু দাও না মা, ওরা তো গরিব, ওরা আর কোথায় টাকা পাবে লিচু কিনে খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে মনি, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে মিনাকে কি করে ফিরিয়ে দেই? এই মিনা, আমার পাশে যে কিছু লিচু দেখছিস, এগুলো একটু পচে গেছে। এইগুলোর কিছু অংশ ফেলে বেছে বেছে খেয়ে নিস। যা, লিচুগুলো নিয়ে বাড়ি ফিরে যা। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে ওই পচা লিচুগুলোই বাড়ি নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ বের হলে আমি মজা করে লিচু খাবো। ইয়ে! এরপর মিনা সেই পচা লিচুগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। ও মা, দেখো না, মুন্নির মা আমাকে এই লিচুগুলো দিয়েছে। তাদের গাছে জানো অনেক লিচু ধরেছে। লিচুগুলো একটু বেছে দাও না মা, এটা থেকে কিছু অংশ বের হলে আমি খাবো। মিনা, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা লিচু নিয়ে এসেছিস? বাঘিনী ভাবি তোকে এই পচা লিচুগুলো ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে এলি? এটা এক্ষুনি ফেলে দে বলছি। পুরো লিচুটাই তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওই 2-3টা লিচু বের হলেই দাও না মা, আমি ওইটুকু নিয়ে খাবো। মিনা, জেদ করিস না মা, এই পচা লিচুগুলো খেলে তোর পেটে ব্যথা হবে, আর অসুস্থ হলে ডাক্তার ইঞ্জেকশন দেবে। যা মা, এক্ষুনি এই লিচুগুলো ফেলে দেয়, আর টাকা হলে আমি তোকে ভালো লিচু কিনে দেবো রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমার আবার ডক্টরের ইঞ্জেকশন খুব ভয় লাগে। আমি এই পচা লিচুগুলো খেয়ে অসুস্থ হতে চাই না, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এরপর মিনা তার মায়ের কথা মতো সেই পচা লিচুগুলো নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। আরে, এই পুকুরে এত বড় একটা লিচু গাছ কোথা থেকে এলো? মা, ও মা, দেখো মা, দেখো আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ হয়েছে। কালকে যে লিচুগুলো ফেলে দিয়েছিলাম, সেই লিচুগুলো থেকেই হয়তো এত বড় একটা লিচু গাছ হয়েছে। মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই সেই পচা লিচু থেকে এত বড় একটা লিচু গাছ হয়েছে। এই লিচু গাছটি থেকে কখনো লিচু শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো লিচু নিতে পারবে, আর এই লিচু বাজারে বিক্রি করে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর লিচু গাছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এই জাদুর লিচু গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না। এই লিচুগুলো বাজারে বিক্রি করে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো, তাই না মা?